আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি আমার ফেসবুক পেজের বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং এই পেজে ডুয়েট ভিডিও বানানোর কারণ কি এবং কি কারণে আমি ডুয়েট ভিডিও বানাইতেছি। আমি মূলত সাইফুল ভাই কাছ থেকে এই ডুয়েট ভিডিও বানানোর পরামর্শ পাই, মানে তার ভিডিও দেখে আমি পরামর্শ পাই। তার ভিডিও দেখে আমার অনুপ্রেরণা জাগে, তার কাছে হাজার হাজার লোক যায় এই ডুয়েট ভিডিও বানিয়ে কিভাবে সফল হওয়া যায়। তো সেই কারণ থেকেই তার ইউটিউবে ভিডিও দেখে, তারপর ফেসবুকে ভিডিও দেখে এখান থেকে আমি অনুপ্রেরণা পাই যে না, ডুয়েট ভিডিও মানে করলেও যেন সফল হওয়া যায়, মানে কিভাবে গাইডলাইন সবকিছু সাইফুল ভাই থেকে পাওয়া যায়। তাই আমি বলি যে আমার ওস্তাদ, এই কন্টেন্ট ক্রিয়েটর জগতের ওস্তাদ হচ্ছে সাইফুল ভাই। কারণ আমি এক সময় এই ডুয়েট ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, মানে ভাবছিলাম যে ডুয়েট ভিডিও বানাবো আর মনিটাইজেশন পাবো না। প্রথম বানাইছিলাম, তারপরে আমাকে ইনস্টিমেট সেট আপ দিয়েছিল, কিন্তু আমি তখন মানে আমার কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই। তখন একটা সাইফুল ভাইয়ের একটা ভিডিও আসে হঠাৎ আমার সামনে, তো ওইটার ভিতর দেখি যে সাইফুল ভাই এই ডুয়েট ভিডিও বানানোর গাইডলাইন দিতেছে। তবে ওই গাইডলাইন মেনে কাজ করার সময় একটা ভিডিও আমি তখন ভয়েস রিমুভ করতাম না, মানে ডুয়েট ভিডিও থেকে ভয়েস রিমুভ করতাম না। তো ভয়েস রিমুভ করে, মানে ভয়েস রিমুভ সারা যে ভিডিওটা আসছিল ভিডিওটা ডিলিট করে দেই। ডিলিট দেওয়ার পরে 2-3 দিন পরে আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে। তখন থেকে সাইফুল ভাইয়ের গাইডলাইন মেনে আমি কাজ করি, দোয়া করি সাইফুল ভাই। আসল কথা কি, ভালো মানুষের মূল্য অনেক, যারা দিতে জানে। তো সাইফুল ভাই হচ্ছে অনেক ভালো মনের মানুষ। কারণ সাইফুল ভাইয়ের ভিডিও গুলো দেখলে বোঝা যায়, সাইফুল ভাইয়ের কাছে হাজার হাজার লোক যায় সাইফুল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, এবং সাইফুল ভাই তাদেরকে সেট আপ করে দেয়, তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে দেয়। এজন্য সাইফুল ভাইকে অনেক ভালো লাগে। ভালোবাসা রইল সাইফুল ভাই আপনার জন্য। দোয়া করি বহুদূর এগিয়ে যান। আর আপনি যাদেরকে সহযোগিতা করতেছেন মানে গাইডলাইন দিয়ে, তাদের পক্ষ থেকে আমি আপনাকে জানাই শুভকামনা, ভালোবাসা। দোয়া করবেন সবসময় আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের। ধন্যবাদ।